আছে। এইরকম অফরোডিং হবে ভাবিনি। তুমি বলো এবার তুমি কি করে যাবে? আরে কাকা আর আমি দুজনে মিলে ঠিক একটা সমঝোতা করে দেবো। কাকা আর আমি যারা যারা এখানে হাঁটবে আমার মতো ব্লক করতে করতে হেঁটো না, 2-3 বার পা মচকাতে মচকাতে আমি বেঁচেছি। সাবধানে যেতে হবে কারণ পুরোটাই পাথরের। আদি দেখে শুনে সাবধানে আসো না। আর এই পাহাড়টা পুরো লামা হাঁটার মতো, সব পাথর। আচ্ছা আর সবথেকে বড় কথা, এটা আমার রোড ট্রিপ ফার্স্ট টাইম হচ্ছে, আর এতটা দূরে এসেছি বাই কার। খুব ভালো লাগছে, পুরো জার্নিটা অসাধারণ ছিল। ওয়াও, তো আমাদের এখন বোট রাইড হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং উইথ জিবি। তো আজ কিন্তু এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, আর আমরা দাঁড়িয়ে আছি এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সামনে। এখন আমরা চলেছি হচ্ছে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, আমরা আজকের আমাদের ডেস্টিনেশন হলো ঘাটশিলা। তো আজকে একটা বিশাল বড় গ্রুপ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমরা মানে রিজোর সমস্ত ভাই বোন সবাই মিলে একসাথে আজকে আমরা এই ট্যুরটা করছি। তো অলরেডি আমরা এখানে দুটো গাড়ি ওয়েট করছে, আমাদের গাড়ি আর এই সামনে হচ্ছে পেজার। তো আর একটা গাড়ি আসছে কিয়া সনেট, তো ওদের জন্য আমরা ওয়েট করছি। ওরা এলেই কিন্তু আমরা এখান থেকে একসাথে এবার রওনা দেবো ঘাটশিলার উদ্দেশ্যে। চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো, আজকে কিন্তু খুব মজা হবে। তো ফাইনালি কিন্তু আমরা এখন উঠে পড়েছি নিবেদিতা সেতুতে। এই যে বাদিকে হচ্ছে গঙ্গা আর ডান দিকে দক্ষিণেশ্বর। একটু বেশ কুয়াশা কুয়াশা আছে, দূর থেকে ভালো মতো কিছু দেখা যাচ্ছে না। ঘড়িতে অলমোস্ট বাজে 6:46। আজকে কিন্তু ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি দেখাচ্ছে না, বাট একটু মেঘলা মেঘলা থাকবে আশা করছি। ওয়েদারটা ভালোই রাখবে। তো উঠে পড়েছি নিবেদিতা সেতুতে, আর আমরা ফার্স্ট হল্ট নেব হচ্ছে আনন্দ ধাবা, যেটা আমাদের সবসময় ফেভারিট। কোলাঘাট গেলে এখন কিন্তু আমরা আনন্দ ধাবাতেই ব্রেকফাস্ট করাটা প্রেফার করি। তো সামনে আমাদের এই যে দেখো কিয়া সনেট যাচ্ছে একটা গাড়ি, আর ডেজারও আছে সাথে, যেরকম তোমাদের বললাম। সবাই মিলে আজকে খুব এনজয় করতে করতে আমরা কিন্তু যাব। আমাদের সাথে এখন গাড়িতে আছে মইনা, অনি, আর এখানে হলো অনির ওয়াইফ তিয়াশা। তো এরা সবাই হচ্ছে রিজোর কাজিন, আর এই যে হচ্ছে রিজো, তোমাদের সাথে দেখা তখন হয়নি। ও কথা বলতে বলতে কিন্তু আজকে আমরা আমাদের ফার্স্ট টোল প্লাজা রাজচন্দ্রপুর টোল প্লাজাতে চলে এলাম। আর এখানে টোলটা কাটার পরেই কিন্তু মনের মধ্যে একটা আনন্দ দুপুক করে, হেভি লাগে। তো যাই হোক, তো এখানে তো 65 কাটে, বাট আমাদের তো কাটবে না, বিকজ আমাদের তোমরা জানি আমাদের ফার্স্ট অ্যানুয়াল যেটা রিচার্জ সেটা করা আছে। তো এখান থেকে কেটে নিল, আর আমরা এখন এগিয়ে যাচ্ছি। গেছি আজকে আমাদের জার্নির সেকেন্ড টোল ধুলাগড় টোল প্লাজায়। এখানে 135 কাটে। গাড়িতে কিন্তু আমরা বেশ মজা করতে করতে চলেছি। এখানে একটু ট্রাকের জ্যাম আছে, এমনি মোটামুটি ওভারঅল রাস্তা কিন্তু ফাঁকাই আছে, আরামসে টানা যাচ্ছে মোটামুটি গাড়ি। আমরা কিন্তু কোলাঘাট ব্রিজে উঠে পড়েছি। এই যে বাদিকে হচ্ছে সুবর্ণরেখা নদ আমরা এখন ক্রস করছি, আর আমি কিন্তু এবার নদই বলেছি। তো আর বেশিক্ষণ আনন্দ বাকি নেই, অলমোস্ট আমরা চলে এসেছি। 2 মিনিট দেখাচ্ছে আমাদের, 1.7 কিলোমিটার। তো এতক্ষণের জার্নিটা তো মোটামুটি ঠিকঠাকই ছিল, রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। প্রচুর বাইকার্সরাও বেরিয়ে গেছে আমাদের সাথে সাথে, আর আমরাও বেরিয়ে পড়েছি। তো এক্ষুনি আমরা ঢুকে পড়বো আনন্দ রেস্টুরেন্টে, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কানেক্ট করছি। পৌঁছে গেছি আমরা আনন্দ রেস্টুরেন্টে। এই হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট। এখানে আমরা গাড়িটাকে পার্ক করলাম, এখানে আমাদের i20টা দাঁড়িয়ে, আর ওইদিকে হচ্ছে কিয়া সনেটটা আর টেজারটাও এখানে এসে দাঁড়িয়ে। তো এখানের পার্কিংটা কিন্তু অনেকটাই, আর এখানকার খাবার দাবার তো ডেফিনেটলি ভালোই। আমরা এর আগেও অনেকবার ট্রাই করেছি এখানে। তো তোমরা যারা যারাই এই রোডে প্ল্যান করছো কোথাও যাওয়ার, এই রুট দিয়ে যেখানেই যাওয়া যায় না কেন, তোমরা কিন্তু এই আনন্দে অবশ্যই ব্রেকফাস্ট করার জন্য নামতে পারো। এখানে সবাই আমাদের
হাতে দাঁড়িয়ে আছে। যে কোনো রোড ট্রিপে যাওয়ার সময় যখন আমরা এই আনন্দের সামনে দিয়ে যাই তখন আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্টটা অবশ্যই এই আনন্দ থেকেই করি। তো এবারেও সেটার অন্যথা হলো না। অন্যরা নিজেদের জন্য আলুর পরোটা অর্ডার করলেও আমি আর আদি কিন্তু নিজের পছন্দের খাবারটাই নিয়ে নিলাম, ধোসা আর স্যান্ডউইচ। আর খাবারগুলো সত্যি দারুণ ছিল। আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আনন্দে ব্রেকফাস্ট করার পরে। এই বাদিকের রাস্তাটা চলে গেল দীঘার দিকে, আর আমরা এখন সোজা চলে যাচ্ছি ঘাটশিলার দিকে। তো আপাতত সেভাবে আর কোথাও ব্রেক নেওয়ার ব্যাপার নেই এখন। আমরা কিন্তু লোধাশুলিতে দাঁড়াবো, যেরকম প্রত্যেকবার দাঁড়াই ফটো তুলতে। ফটো তুলতে এবার একটা আদির ফটো তুলে দেবো আমরা লোধাশুলি থেকে। হ্যাঁ আদি, একা একা ঠিক আছে, তাই হবে। একা 3টে গাড়িকে নিয়ে আদি ফটো তুলবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, চলো তো আমরা এগোই এখন। পরপর আমাদের 3টে গাড়ি যাচ্ছে। এই সামনে দেখতে পাচ্ছ অল্টা ডেজার, তার সামনে কি আছে অনেক ডেজার, তার সামনে এই হচ্ছে যেটা এই যে এটা আমরা ক্রস করছি। ভাইরা যাচ্ছে এটাতে, আর সামনেটা সামনে আবার রিজোর্ট বোনও আছে। এই যে এটাও। চলো এগোতে থাকি। এখান থেকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বালাসোরের দিকে, আর আমরা কিন্তু সোজা না গিয়ে বাদিকে টার্ন নিয়ে নিলাম খড়গপুরের দিকে। খড়গপুরে যে চার মাথার মোড়টা আছে ওখানটা দিয়ে এটা ক্রস করবে, আর এই রাস্তাটা কিন্তু সোজা বাড়িপাদার দিকে চলে যাচ্ছে, যেটা শিমলিপাল অবধি পৌঁছে যায়। এই রাস্তাটাই ঘাটশিলাকেও কানেক্ট করছে। আর ডান দিকে যে রাস্তাটা আমরা ছেড়ে দিলাম ওই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরা দুবলাগাড়ি বলো, পুরী বলো, বালাসোর সব কিন্তু ওই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে। এই টার্নিংটা কিন্তু আমাদের খুব ভালো লাগে, দারুণ একটা টার্নিং, ভীষণ সুন্দর লাগে। ইনফ্যাক্ট রাস্তাটাও খুব সুন্দর, সামনে এবার ডান দিকটা উঁচু হয়ে যাবে। হ্যাঁ, লাস্ট শিমলিপাল যখন আমরা গিয়েছিলাম, তোমরা আমাদের চ্যানেলে শিমলিপালের ব্লগটা দেখবে, তখনও কিন্তু আমরা এই টার্নিংটাই নিয়েছিলাম, যেহেতু এই রাস্তাটাই শিমলিপালকে কানেক্ট করছে। তো এখন আমাদের মোটামুটি দেখাচ্ছে 2 ঘন্টা মতো পৌঁছাতে সময় লাগবে ঘাটশিলা। 120 কিলোমিটার মতো এখনো ট্রাভেল করতে হবে আমাদের। তো রিজোকে আমি জিজ্ঞেস করবো এতক্ষণ অবধি মোটামুটি আমরা 135 কিলোমিটার মতো চালিয়েছি, তো মাইলেজ কিরকম কি উঠছে রিজো? আজকে ডিসেন্ট মাইলেজ, খুব একটা বেশি বলবো না আমি। 18.3, 134 কিলোমিটার আমরা ট্রাভেল করলাম। আর সামনে ও বাবা, গাড়ি এখানে কত দূর আছে? নাগপুর 1000 কিলোমিটার, রায়পুর 717, সম্বলপুর 446। গেস করতে পারছো কিনা জানি না, কমেন্ট বক্সে লিখে জানিও যদি গেস করতে পারো। একটা প্ল্যান তো চলছে, বাট ঠিক আছে, দেখা যাক, ক্রমশ প্রকাশ্য দেখা যাক। জানতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো এখন আমরা লোধাশুলির ওখানে দাঁড়াবো। হ্যাঁ, আমাদের ফেভারিট ডেস্টিনেশন, খুব একটা ভালো জায়গা, খুব সবারই মনে হয়, মানে যারাই অ্যাকচুয়ালি রোড ট্রিপ করতে ভালোবাসে তাদের মধ্যে NH16 এর মোটামুটি সবার একটা ফেভারিট স্পট হলো লোধাশুলি। NH16 দিয়ে যারাই ট্রাভেল করবে, সেটাই। আমরা স্ট্রেট বেহেরাগড়ার দিকে বেরিয়ে যাব। এই টার্নিংটা একটা গোলের মতো ঘুরে আমরা স্ট্রেট চলে যাব। এই বাদিকে খড়গপুর সিটিটা ঢুকে যাচ্ছে। এই যে আমরা টার্ন নিলাম, আর এই দিকে সোজা আমরা এখন চলে যাব স্ট্রেট। এই ডান দিকে হচ্ছে খেমাশুলি স্টেশন, আর আমরা কিন্তু অলরেডি খেমাশুলি পৌঁছে গেছি। তো আরেকটু এগিয়ে কিন্তু আমরা এরপরে লোধাশুলি জঙ্গলটাও পেয়ে যাব, তো ওখানে আমরা একটু দাঁড়াবো। We rise like tall buildings as the chemicals they take us higher. The nights young. এখন আমরা কিন্তু দাঁড়িয়েছি হচ্ছে লোধাশুলি জঙ্গলের পাশে। অলরেডি এখানে 3টে গাড়ি রাখা হয়েছে, এখানে আমাদের পরপর 3টে গাড়ি রাখা।
এই হচ্ছে জঙ্গলের ভিউ, নতুন পাতা এসছে, পুরো সবুজ, কচি সবুজ পাতা যেরকম হয় এই সাইডে প্লাস ওই সাইডে, দারুণ লাগছে। সাথে পুরো নীল আকাশ আর এরকম সবুজ, কচি সবুজ গাছের পাতা, দারুণ, অসাধারণ। এটা দেখার জন্যই তখন থেকে আমরা ওয়েট করছিলাম যে কতক্ষণে আমরা লোধাশুলি পৌঁছাবো আর লোধাশুলিতে পৌঁছিয়ে এত সুন্দর একটা ভিউ দেখবো। পুরো সবুজ গ্রিনারি চারিদিকে, ভালো লাগছে দেখতে। এখন কিন্তু আমরা এখানে একটুখানি ফটো সেশন হবে, গাড়ির ফটো তোলা হবে, কারণ আমাদের এই যে রোড ট্রিপ আমরা করি সেখানে কিন্তু দুটো নতুন গাড়ি অ্যাড হয়েছে। একটা হলো কিয়া সনেট আর একটা হচ্ছে তার আগের গাড়িটাই, সেটা হচ্ছে পেজার। দেখো এই হচ্ছে পেজার, তো খুব ভালো লাগছে। 3টে গাড়ি পরপর আমাদের। Pulls us from the sky, just two hearts running wild. Never sleep, never stop. আমরা কিন্তু লোধাশুলির জঙ্গল ছেড়ে আরো কিছুটা এগিয়ে এসেছি, বেহেরাগোড়াও আমরা ক্রস করে গেছি। এখন আমাদের এখনো 71 কিলোমিটার ট্রাভেল করতে হবে, মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগবে। আর সময় লাগবে পৌঁছাতে হচ্ছে তোমার মোটামুটি ধরো ওই 1:45। তো এই কলকাতা থেকে আমরা স্টার্ট করেছি আজকে আমাদের জার্নি, আর আমাদের আজকের ডেস্টিনেশন তো তোমরা জানোই, ঘাটশিলা। কলকাতা থেকে ঘাটশিলার ডিস্টেন্স ওই মোটামুটি ধরো 271 কিলোমিটার মতো। তো টাইম লাগে ওই 5 ঘন্টা অ্যাপ্রক্স ধরে রাখতে হয়। তো যারা যারা উইকেন্ড ট্রিপ প্ল্যান করতে চাইছো, 1 ডে আউটিংও করতে পারো বা তোমরা একদিনের জন্য স্টে করেও আসতে পারো। ওখানে কিন্তু বেশ কিছু স্পট আছে ঘুরে দেখার জন্য। আমরা জানি না আজকে কটা কি স্পট, হয়তো পুরোটা কভার করতে পারবো না, যেহেতু আমরা অনেকটাই লেট স্টার্ট করেছি বাড়ি থেকে। তাছাড়া পৌঁছাতেও আমাদের কিছুটা লেট হবে। আর আমাদের অ্যাকচুয়ালি পুরোটা যে কভার করতে হবে এরকম কোনো মেন্টালিটি নিয়েও আমরা আসিনি। আমরা আজকে সবাই মিলে বেরিয়েছি একটা ডে ভালোভাবে স্পেন্ড করব বলে, আনন্দ করব, মজা করব, নিজেদের মধ্যে আড্ডা দেবো, এই হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য। তো পুরোটা হয়তো ঘুরতে পারবো না, মেন যে অ্যাট্রাকশন আছে 2-3টে সেইগুলোই আমরা ঘোরার চেষ্টা করব। তো ওখানে যারা যারা তোমরা যেতে চাও অবশ্যই উইকেন্ড ট্রিপে এটাকে রাখতে পারো, কারণ বেশ কিছু পাহাড়, ড্যাম, ঝর্ণা সব কিছু মিলেমিশেই কিন্তু ঘাটশিলা খুব সুন্দর একটা স্পট। উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে আমরা কিন্তু মাঝে মধ্যেই অনেকেই মানে চলে যাই যারা নিজেদের গাড়ি নিয়ে রোড ট্রিপ করতে ভালোবাসে। প্লাস যারা ডে বাড়াতে চাও, হয়তো 1 দিন নয় আর 2 দিন বা 3 দিন থাকতে চাও, বা একটা লং উইকেন্ড বা লং ট্রিপ সেট করতে চাও, তারা কিন্তু ঘাটশিলাকে মানে ওখানে ইয়ে করে রাঁচির দিকেও চলে যেতে পারো। বেস করে ঘাটশিলাকে আরও অনেক কিছু, জামশেদপুর, টাটানগর, রাঁচি সব কিছুও কিন্তু ঘুরে তোমাদের আইটিনারিতে রাখতেই পারো। তো বেশ ভালো একটা উইকেন্ড তোমাদের কাটবে এরকমই মনে হয়। তো চলো আমরা, আর খুব একটা বেশিক্ষণ লাগবে না, রাস্তা বেশ ভালো, এই সময় কোনো প্রবলেম হচ্ছে না। তবে বাইরে কিন্তু বেশ গরম পড়েছে, এখন আপাতত 28 ডিগ্রি বাইরে দেখাচ্ছে, রোদের তাপটা বেশ ভালোই ফিল করছি। এতক্ষণ ফ্লাইওভারের উপরে ছিলাম, এতক্ষণ NH 18 ধরে আসছিলাম। তো ফ্লাইওভার থেকে গুগল ম্যাপ আমাদের যেটা দেখালো, আমরা এখন আপাতত ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়ে ডান দিকে, এটা হচ্ছে বড়াজুরি রোড দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এখন আমরা যেটা সেট করেছি সেটা হচ্ছে ধারাগিরি ফলস। এই ধারাগিরি ফলসটা ঘাটশিলার প্রধান দর্শনীয় স্থান হিসেবে অনেকেই ধরে, মানে ফেমাস সাইট সিইংয়ের মধ্যে এটা পড়ে। তো ফলসটা এখন আমরা আগে দেখতে যাব। রাস্তাটাতে চওড়াই আছে, খুব একটা সরু নেই, কারণ লরি যাচ্ছে মানে বুঝতেই পারছো। তো এখান থেকে এখনো আমাদের মাত্র 13 কিলোমিটারই দেখাচ্ছে, 31 মিনিট। ওই জন্যই যেহেতু ভেতরের রাস্তা আর কি, এখান থেকে বঙ্গাল সীমা 20 কিলোমিটার, মানে বেঙ্গল বর্ডার। রাস্তাটা কিন্তু খুব সুন্দর। একটু আগে দু সাইডে পুরো গ্রামের ছোট ছোট মাটির বাড়ি, মানে দু সাইডে একটা গ্রাম, একটা সুন্দর দেখতে স্কুল, যেটা এত ভালোভাবে সাজিয়ে রাখা স্কুলটাকে দেখেও ভালো লাগলো। বেশ ভালো রাস্তাটা, ভিউটাও খুব সুন্দর, সামনে পুরো পাহাড়, পুরো পাহাড়, সামনে পুরো পাহাড়ের রেঞ্জ, এরকম ভালো লাগছে, সুন্দর লাগছে বেশ। ভালো। এই রাস্তা দিয়েই কিন্তু ঘাটশিলার প্রচুর সাইট সিইং এর স্পটই দেখতে পাওয়া যাবে, যেমন কালচিটি আছে, বুরুডি লেক, এখানে দিয়েই যাওয়া যায়।
তারপরে ধারাগিরি ফলসটা যেমন আমরা সেট করেছি। তো এখান থেকে মোটামুটি 4.5 কিলোমিটার ডিস্টেন্সে তোমার বুরুডি লেক ওটা পড়বে আর কি। রাস্তাটা দারুণ, সত্যি রাস্তাটা দারুণ। মেন রোডে যে রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম ওটা তো চওড়াই ছিল, সেখান থেকে ছেড়ে দিয়ে কিন্তু আমাদের এদিকে বুরুডি লেক প্লাস ধারাগিরি ফলস দুটো একই দিকে দেখাচ্ছে আমাদের। এই রোডটাতে আমাদের ঢোকালো, একটু ন্যারো হয়ে গেল রোডটা, তো আর রাস্তাটাও খুব একটা ভালো নয়, তো কিছুটা আমার পিছনে 5টা গাড়ি, আমার সামনে একটাও নেই। কিছুটা অফরোডিং এর এক্সপেরিয়েন্স হয়ে যাবে এই রাস্তা দিয়ে চললে মনে হয়। এই রকম অফরোডিং হবে ভাবিনি, সিরিয়াসলি বিশাল খারাপ অবস্থা। এই দেখে মুখ সরিয়ে তুলে নে। ভগবান কি বাজে রাস্তা। আমি নিজেকে বললাম ওখানে গাড়িটাকে রেখে চলো আমরা হেঁটে যাই। অল টেরেন টায়ার লাগবে, বুঝে গেছো তো? এবার টায়ার চেঞ্জ করতে হবে, একবার অল টেরেন নিয়ে নেবো। যারা যারা এই রাস্তায় আসছো আমি তাদেরকে অবশ্যই বলবো গাড়ি নিয়ে এসো না, নিচে গাড়ি রাখার জায়গা আছে। এইবার রিজার্ভ হাসবে। কেন ফাঁসবো? তুই ভালো কথা লাস্ট কখন বলেছো? তুমি বলো এবার তুমি কি করে যাবে? আরে কাকা আর আমি দুজনে মিলে ওই তো ঠিক side একটা দিয়ে দিয়েছি সমঝোতা করে দেবো। কাকা আর আমি নিচে কি বাইক 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 ধাক্কা ফাক এই মেরে দিয়েছে রে বারবার। দেখে না না কি ও ঠিক আছে, ঝাড়খণ্ডের লোক এসে দিয়েছে। আমার তো ধুলোতে অ্যালার্জি হয়ে এই যাচ্ছে। গাড়ি ঘুমা सकते हैं ना वैसे? হ্যাঁ হ্যাঁ ठीक है। गाड़ी तो घुमा तो सकते हैं पर गिर ना जाए। উনি না দেখে কি করে এই বাসে নিয়ে নিয়েছিলেন একে বলে আলাদা লেভেলের কনফিডেন্স। এই এক্সাইটমেন্ট আছে কিন্তু এখন আমার, কি হবে একটা অফরোডিং কি সামনে আসছে। আমার তো ছাগল বা মুরগি না আসলেই হবে। না এই অবধি মনে হয় না ছাগল মুরগি আসবে, লোকালিটি গ্রামের মধ্যেই থাকবে। এবার এখানে সব মরা গাছ। আমি তো ভাবছি একটু নেমে যাই, এই আর 400 মিটারটা ট্রেক করে উঠে যাই। এটাকে ট্রেকিং বলে না আর কি? এটাকে উপরে ওটাকে এটাকেও ট্রেকিংই বলে এটাকে রোদে হাঁটা বলে না, এটাকে ট্রেকিংই বলে। রোদে হাঁটা বলে। এই পাহাড়ে ঘুরতে আসার চক্করে এই ছোটখাটো এই ট্রেক গুলো করলে কিছুটা ওজন কমে যাবে। সেই তোমার 266 কিলোমিটার আসার পর ওজন কমানোর চিন্তা হচ্ছে। রাস্তা মোটামুটি বাকিটা এরকমই মনে হচ্ছে। আমরা গাড়িটা ওখানে রেখে এখন সামনের দিকে চলেছি। এই হচ্ছে সামনেটা আর এই হচ্ছে চারিদিকটা। এটা দেখে হ্যাঁ এই জায়গাটা কাটা। হেঁটে আমরা উপরের দিকেই উঠছি। গাড়িটা ওখানে পার্ক করে রাখা হয়েছে, 3টে গাড়ি রাখা হয়েছে ওখানে। অ্যাকচুয়ালি পার্কিংয়ের জায়গা, সব গাড়ি ওখানে এসেই থাকছে। ওখান থেকে নেমে আমাদের হেঁটেই যেতে হচ্ছে ওপরে। চাইলে তোমরা গাইডও নিতে পারো, এখানে গাইডের অপশনও আছে, কিন্তু আমরা কিছু নিইনি, নিজেরাই যাচ্ছি। তো বেশ সুন্দর লাগছে জায়গাটা। আসল চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখানে। তুমি সাবধানে নামো দিদি। তুমি সাবধানে আগে তুমি নামো। এই হচ্ছে ফলসটা সামনে, এই হচ্ছে পাথরের অবস্থা। এটাই হলো ধারাগিরি ফলস। আমরা ধারাগিরি ফলস দেখে নিয়ে এবার এখানে আপাতত ঘড়িতে কিন্তু 2টো বেজে গেছে, তাই সবার লাঞ্চের সময় হয়ে গেছে, সবার খিদেও পেয়ে গেছে। তো ওই পাশ থেকে আমরা এসছিলাম, ও পাশে হচ্ছে ওই ধারাগিরি ফলসটা ছিল। ওখান থেকে গাড়ি নিয়ে এখানে এসে কিন্তু এই দিকেই একটা রিসর্ট দেখতে পেয়েছি, যেটা তোমাদের যাওয়ার সময়ও দেখিয়েছিলাম। রিসর্টের নামটা এখনও অবধি চোখে পড়েনি, ভেতরে ঢুকে জিজ্ঞেস করব। ওই দিক থেকে আমরা গাড়ি নিয়ে ফার্স্টে এসছিলাম, তখন আমাদের রাইট সাইডে কিন্তু এই রিসর্টটা চোখে পড়েছিল। তো ভাবছি এখান থেকেই আমরা লাঞ্চটা সেরে নিই। তো এখানে আমাদের গাড়িগুলো দেখো দাঁড় করানো হয়েছে। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ মানে খুব সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে। রোদ যদিও উঠেছে কিন্তু এই জায়গাটা একদম অন্ধকার, একটুখানি আধো অন্ধকার আছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, অসাধারণ লাগছে।
আমাদের জন্য চলে এসছে ফার্স্টেই চিকেন থালি। এখানে চিকেন থালিতে আছে ভাত, স্যালাড, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, পোস্ত, আর এদিকে হচ্ছে চিকেন। ভালো আদি খেতে। রিসোর্টটা অসাধারণ, ভিউ ভেতরে কীরকম কি রুমের কন্ডিশন সেটা তো জানি না, বাট বাইরে থেকে দেখতে ঠিকঠাকই লাগছে। কিন্তু এখানে দেখো সামনে এরকম বসার জায়গা করা আছে সন্ধেবেলা, ওখানে দুটো দোলনার ব্যবস্থা আছে। এখানে কি সুন্দর সিমেন্ট দিয়ে তৈরি টি টেবিল, চেয়ার্স এরকম কিছু করা আছে, এরকম 4টে সেট আছে। আর পিছনে পুরো এরকম পাহাড়ের ভিউ, অসাধারণ লাগছে। এই দিকটাও পুরো পাহাড়। এখানটা আমরা খাওয়া দাওয়া করলাম, এটা ওদের রিসর্টের রেস্টুরেন্টটা, ইনহাউস রেস্টুরেন্ট যেটা। আর এখানে কিন্তু এরকম একটা ভিউ, কিছুটা আমাকে পুরুলিয়ার মাঠা ফরেস্ট রিসর্টের মতনই লাগছে। পিছনের এই পাহাড়ের এই ভিউটা বেশ সুন্দর। তোমরা এসে থাকতে পারো এখানে। আমরা তো অ্যাকচুয়ালি আজকে থাকার প্ল্যান নেই, আমরা আজকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। জাস্ট আমরা ওয়ান ডে আউটিংয়ের জন্যই এসেছি ঘাটশিলাতে। তো তোমরা দেখলে আমরা ধারাগিরি ফলসটা ঘুরলাম। এবার এখান থেকে আমরা কিন্তু এখন বুরুডি লেকের দিকে যাব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30, আর আমরা কিন্তু লাঞ্চ করে বেরিয়ে পড়েছি এখন বুরুডি লেকের দিকে। লেকের সামনে এখানে গাড়িগুলোকে পার্কিংয়ে রেখে আমরা কিন্তু এখন নেমে পড়েছি। এই হচ্ছে ডান দিকে লেক, পিছনে পাহাড়। আর এখন আমরা চলেছি হচ্ছে বোটিংয়ের জন্য। এখান থেকে নিচে নেমে বোটিংয়ের দিকে যেতে হবে। এখানেও প্রচুর খাবারের দোকান আছে, তোমরা চাইলে এখানেও এসে খেতে পারো। আমরা একটা বোট নিয়েছি পুরো ফুল, এভাবে মরবে তো আমি। সেখানে আমাদের নিচ্ছে হচ্ছে 1500, 20 মিনিট মতো ঘোরাবে বলেছে। আমাদের এখন এখান থেকে লাইফ জ্যাকেট পরতে হবে আর বোটের জন্য ওয়েট করতে হবে। তো এখন দেখা যাক ভেতরে মানে বোট রাইডের সময় কেমন লাগে। সবাই এবার মোটামুটি জ্যাকেট ট্যাকেট করছে। আদি তুমি পরে নিয়েছো তো বাবা? ভালো লাগছে? আর এটা লেকটা, এইটা স্টার্ট হয়ে গেছে আমাদের বোট রাইড। অসাধারণ ভিউ, সামনে পাহাড় আর এইরকম একটা ভিউ। সূর্যের আলোটা পুরো লেকের জলে পড়ছে, দারুণ। না বল বিন্দাস, ভয় পাচ্ছিস? না ভয় পাই না আমি। ঠিক আছে ঠিক আছে। আদি আদি রাতুল দিয়ে দারুণ জায়গায় বলেছিস। অলওয়েজ অলওয়েজ। তো আমাদের এখন বোট রাইড হয়ে গেছে। এবার আমরা
বাড়ির দিকে যাচ্ছি। এবার হ্যাঁ, আমরা এখন- দারুণ জায়গায় ফেসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:37। আমাদের কিন্তু বোট রাইড হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির দিকে। ঘড়িতে যেরকম তোমাদের বললাম 4:37 বাজে এখন। আর আমাদের বাড়ি একদম ডিরেক্টলি জিপিএস আমরা সেট করেছি, দেখা যাচ্ছে হচ্ছে 5 ঘন্টা 46 মিনিট, 261 কিলোমিটার, আর পৌঁছতে সময় নেবে হচ্ছে 10:23। আমরা আমাদের আজকের কলকাতা থেকে ঘাটশিলা যাওয়ার যে রোড ট্রিপের ভিডিও সেটা এখানেই শেষ করছি। আজকের দিনটা খুব সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে কাটালাম, বেশ ভালো লাগলো। আমাদের এই ভিডিওটা আগামী দিনে যারা যারা কলকাতা থেকে ঘাটশিলা যাওয়ার প্ল্যান করছো, তাও আবার নিজেদের গাড়িতে, এবং চেষ্টা করছো একদিনেই কোন কোন জায়গা কভার করে ঘুরে সেম ডেতেই আবার কলকাতা ব্যাক করে আসা যায়, তাদের জন্য এই ভিডিওটাতে সমস্ত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার।